আচ্ছা ভাই, তুই কি এখনো ভুতুড়ে কাণ্ডকে বিশ্বাস করিস? আমার বিশ্বাস হোক আর নাই হোক, তুমি যে ভয় পাচ্ছ দাদা সেইটা আমি বুঝতে পারছি। আরে না না, তুই যেটা ভাবছিস সেটা না। ভয় পাওয়ার কিছু নাই ভাই, চল যাওয়া যাক। এটা কিসের আওয়াজ দিল দাদা? আরে কে আছো এখানে? সামনে বেরিয়ে আসো। এবার ওইদিকে লাভ নাই, সামনে আসো। এই কে তোরা? কি আসে না? কে আপনি? এতক্ষণ ধরে এই বুড়োটাই ভয় দেখাচ্ছিল নাকি? আমি তোদেরকে ভয় দেখাতে আসিনি, আমি এসেছি তোদেরকে সাবধান করতে। আচ্ছা, আপনি কি তাহলে আমাদেরকে ফ্রিতে জ্ঞান দিবেন নাকি? আরে জ্ঞান নয়, কিছু বাস্তব ঘটনা বলতে এসেছি। এতদিন ধরে যে গ্রামবাসীরা ভূতের ছড়াচ্ছিল, এটা ভূত নয় রে, এটা আস্তে একটা পাগল। তোরা হাসছিস? তাহলে শোন, অনেক বছর আগের কথা বলছি। এই বাড়িটা একটা তান্ত্রিকের ছিল, তার খারাপ কাজের জন্য এই বাড়িতেই তার আত্মা বন্দি আছে। তার আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়, তার সাথে এখানে অনেক খারাপ আত্মাও আছে। এখানে থাকাটা আমাদের উচিত হবে না, চলো এখান থেকে যাই। দেখ ভাই, তুই ভয় করিস না, তোর মাথায় অনেক চিন্তা করছে। আমি নিশ্চিত এখানে কিছুই হয়নি। আরে মূর্খের দল, এই বাড়িটা ছিল একটা প্রাচীন তান্ত্রিকের। তার নাম ছিল তান্ত্রিক তারানাথ।
আজও তার আত্মা এই বাড়িতে পাগলের মতো ঘুরে বেড়ায়। যা তোরা এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা, চলে যা। তোরা কেন এসেছি এখানে? এসে যখন পড়েছি, তোরা খুব দেখে বাড়ি ফিরে যেতে পারবি না। তুমি কি আমাদের মেরে ফেলতে চাও? আমি তোদের রক্ত দিয়ে আমার তৃষ্ণা মেটাবো। আরে সোহেল ভাই, কোথায় চললে? মনে হচ্ছে খুব চিন্তায় আছো। হ্যাঁ ভাই, এটা খুব বড় বিপদের মধ্যে পড়ে গেছি। আরে কি বিপদ বলো আমাকে। বিপদে বন্ধু তো বন্ধুর কাজে আছে। অয়ানকে এই জায়গাটায় পাঠিয়েছিলাম সত্যটা যাচাই করতে, কিন্তু তারপর থেকে ওর সাথে কোনো যোগাযোগ করতে পারছি না। আমার খুব চিন্তা হচ্ছে যদি ওর কিছু বিপদ হয়। আরে এটা তো অচিনপুরের ভূত বাংলো। এখানে যে যায় সে তো আর জীবিত ফিরে আসে না। ভাই আমার খুব ভয় করছে, কি করা যায়? আরে ভয় পাওয়ার কোনো কারণ নেই, চলো আমার সাথে গুরুজির কাছে যা যান, উনি নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করে দেবেন। ঠিক আছে তাহলে চলো। আরে গুরুজি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আর সুরাই যে সুরাইয়ের সাথে আবার দেখছি শৈলও আছে। গুরুজি শৈল একটা বিপদে পড়েছে, তাই আপনার কাছে নিয়ে এসেছি। বিপদে পড়লেই তো এই গুরুর কাছে আসিস, আর না হয়তো তোদের গুরুর কথা মনেই থাকে না। তা বল কি বলতে চাস? সবই তো শুনলাম, তুই দেখি ফটোটা। আরে এটা তো মৃত্যুপুরী, এখানে যে একবার যায় সে আর জীবিত ফিরে আসে না। গুরুজি আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি, একটা উপায় বলে দিন, তাহলে আমি এখন কি করব? তো একটা উপায় আছে। সেটা কি গুরুজি? তোরা আরমান ও সূর্যর সাথে দেখা কর, ওদেরকে সমস্ত কাহিনী বলবি। একমাত্র ওরাই অয়নদেরকে ফিরিয়ে আনতে পারে। কিন্তু ওদের দেখা পাবো কোথায়? দাঁড়া, আমি আসছি। এই নে, এটার মধ্যে ওদের ঠিকানা আছে। এটার মধ্যে একটা জিনিস আছে, এটা নিয়ে যে আরমানের হাতে দিবি, আরমান তাহলে বুঝতে পারবে তোদেরকে আমি পাঠিয়েছি। ঠিক আছে গুরুজি।